এই মুহূৰ্তত লৈ আহিছোঁ এক গুৰুত্বপূৰ্ণ খবৰ। কাছাৰৰ কাজিগড়া চেউটি প্ৰথম খণ্ডত ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনা। অগ্নিকাণ্ডত এগৰাকী বিধৱা মহিলা বাসগৃহ। অগ্নিকাণ্ডৰ ফলত মৃত্যু হয় পশুধনৰ। কোনো দুৰ্বৃত্তই অগ্নি সংযোগ কৰাৰ সন্দেহ। ভুক্তভোগী মহিলাগৰাকীয়ে ৰুজু কৰিছে গোচৰ। পুনৰবাৰ জনাইছো, কাছাৰৰ কাজিগড়া চেউটি প্ৰথম খণ্ডত ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনা। অগ্নিকাণ্ডত এগৰাকী বিধৱা মহিলা বাসগৃহ। অগ্নিকাণ্ডৰ ফলত মৃত্যু হয় পশুধনৰ। কোনো দুৰ্বৃত্তই অগ্নি সংযোগ কৰাৰ সন্দেহ। পরে হ্যাঁ 12টার সময় 12টার 10 আর কি মা গরো আগুন লাগিয়েছে ও কইতে ফটাফট আমি উঠেছি। উঠার পরে কিচ্ছু লইয়া আমরা বাইরে দিচ্ছি না আর কি, খালি আমার শ্বশুর দিয়ে বাইর করছি। তাই খুব অসুখ, আজকে 10 মাস থাকি বিছনাথ পুরা। আর টানে খালি শুধু বাইর করছি আমরা, মা খুয়াই আর কি বাইর করিয়া আর লইয়া বাইরেছি। কোনো কিছু ডকুমেন্ট কিচ্ছু আমরা বাইর করতে পারছি না। আমার ছোটো বোনেরও ডকুমেন্ট এখানে আছে, তাই বাচ্চা 2টা আছে, তারারও ডকুমেন্ট আছে, ওটারও ডকুমেন্ট সব কিছু আছে, বা আমার শ্বশুরেরও ডকুমেন্ট আছে। তাই একটু ছোটো মোটো আর কি, তাই নাকি পেনশন একটু হয় নাকি 5,000, তানিগুলা সব ডকুমেন্ট সব জ্বলিছে আর কি। কোনো কিছু আমরা ডকুমেন্ট বাইর করতে পারছি না। সব কিছু জ্বলিছে, হাঁস মুরগি ছাগল সব, তার ধান আমার বড় সামান সব কিছু আর কি জ্বলিয়ে একদম ছাই হয়ে গেছে। ছাগল বর্তমানে জ্বলা আছে, গরুও জ্বলিছে। আর কীরকম লাগছে আগুনটা আমি নিজেও কইতে পারি না। আমার ছেলে খালি পরে গিয়ে আমি কইছি, আর আমার ছেলে ডিগ্রির সব কিছু ডকুমেন্ট আর কি জ্বলি গেছে আর কি। তার কোনো কিছু আর কি বাইরে করতে পারছে না। টেস্ট এখানে আসলো এক বলব যুগ আর কি। আমার শ্বশুর দিয়ে আগের দিন আমি ডাক্তার দেখাই আনছি আর কি। সোনা আসলো, সাইপদ আসলো আর কি, গলা চেইন আসলো, ইয়ারিং আসলো, খানোর 2 লাখ জোড়া আসলো, আর রূপাও আসলো। আর এই ব্যাপারে আপনি থানাতে এফআইআর করছেন? জি না, আমি এফআইআর করছি না। আমার ভাই তারা এফআইআর করছেন রাত্রে, তারা ভাই তারা জানাইয়া দিছিল। আমার বড় ভাইয়া জানাইয়া দিছিল। এখন পুলিশ আইবা, আইয়া এরপরে এটা করা লাগে, ওটা তদন্ত করবা। আমরা করে আগুন লাগে মানে আমরা সব জ্বলে গেছে রাত্রে ধরো 12টা থেকে 12:30 নাগাদ এর ভিতরে বলটা সম্পূর্ণ আকারে আগুনে জ্বলিয়া ধ্বংস হয়েছে। এই পরিবারের যে অবস্থা দেখি আর এলাকাবাসী জমসই, এখানে ধান থাকিয়া, খাওয়ার চাউল থাকিয়া, কাপড় চুপড়, কাগজ, যেগুলা প্রয়োজনীয় ডকুমেন্টস, মানে ঘরের যা প্রত্যেকটা পরিবার গৃহস্থীর যেগুলা কোনো জিনিস বাঁচছে না। এখানে আমরা দেখি আর এখানে 2টা ছাগল তারা পালছে বা গরু একটা, এইগুলাও মানে আগুনে ছাই আছে। এই পর্যন্ত মানে দুর্দান্ত ঘটনা। আমরা সরকার বাহাদুরে আমরা অনুরোধ রাখবো, এই পরিবারের প্রায় 5-7 জন ফ্যামিলি মেম্বার, তারা একদম অসহায় হয়ে পড়ছে। তারা কিভাবে একটা সাহায্য করা যায়? থাকার জায়গা তো নাই, খাওয়ার বস্তু নাই, কাপড় পরার কাপড় নাই, যেগুলা শরীরে যেগুলা লাগানো আছে এইগুলাই আছে। তারপরে যে ভাত কেউ যদি 2 মুঠ চাউল যদি দেয়, এইটা রান্না করার এই জিনিসটা পর্যন্ত মানে সম্পূর্ণ আকারে ধ্বংস। সুতরাং আমরা আমাদের প্রতিনিধিবৃন্দ যারা এমএলএ, এমপি বা জেলা পরিষদ, সবাইদের এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আমরা অনুরোধ করছি যে অতি সত্বর এই পরিবারকে যে কোনোভাবে একটা অনুদানের মাধ্যমে, আমরা শুনতে ভদ্রমহিলার কাছে জানলাম যে ওনার নাকি PMAY লিস্টে নামও আছে, কিন্তু এখন পর্যন্ত উনি পায়নি। সেটা ত্বরান্বিতভাবে কিভাবে একটা ঘরের সাহারা দেওয়া যায়, আমরা এই চ্যানেলের মাধ্যমে আমরা অনুরোধ করছি যে ওনার যেভাবে হোক আমাদের একটা এই দুর্যোগ অবস্থায় একটা সাহায্যের জন্য আমরা এলাকাবাসীর থেকে আমরা বিনম্র অনুরোধ করতেছি।